অনেকেই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে, যারা অভিজ্ঞ হাঁস খামারি ভাই বোনেরা আছেন, এবং হাঁস খামার করে অনেকেই কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন হচ্ছেন, এবং এক সময়ে সেই লসের পরিমাণ বেড়ে যাওয়ায় হাঁসগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। সেই হাঁস বিক্রি করে লসের 30% কিংবা 40% টাকাও তুলতে পারছে না। তো কেন তাদের এই লস, কি কি ভুল ছিল তাদের খামারে, সে সম্পর্কে কথা বলবো। পাশাপাশি তাদের জন্য আমাদের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা থাকছে, কিংবা তারা কিভাবে লসের মুখ থেকে বেরিয়ে লাভবান হতে পারে, সেই সম্পর্কে অবশ্যই কথা বলবো। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। সংক্ষেপে একটু আমরা জেনে নেই যে খামারের শুরুতেই তাদের কি কি ভুল থাকে। বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হয়ে খামারে আসলেও যখন খামারটা শুরু করেন এবং প্র্যাকটিক্যালি অনেক কিছু ফেস করেন, তখন সেই কাজগুলো কিংবা সেই বাধাগুলো অতিক্রম করতে সবাই কিন্তু সক্ষম হয় না। নানা বাধা, নানা প্রতিবন্ধকার মধ্য দিয়ে তারা কিন্তু খামারে ধসে পড়ে যায়। যেমন হাঁস খামার আমরা শুরু করে দিয়েছি ডিমের জন্য, কিন্তু ডিম কিভাবে তুলবো কিংবা হাঁসের ডিম কিভাবে ভালো পার্সেন্টেজে আসবে সেই কথাটা আমরা জানি না, কিংবা সেই কাজটা কিভাবে করব সেটা আমরা জানি না। হাঁসের সঠিক মানের খাদ্য কিভাবে দেয় কিংবা সঠিক মানের খাদ্যই বা কোনটা সেটা আমরা জানি না। হাঁসের চিকিৎসা কিংবা হাঁসের রোগ সম্পর্কে আমরা জানি না। একটা ডিম পাড়া হাঁসের খামার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সেটা আমরা জানি না। ডিম পাড়া হাঁসের জন্য কতটুকু খাবার, কি পরিমাণ খাবার এবং খাবারে কি কি উপাদান দিতে হয় সেটাও আমরা জানি না। অনেকেই জানি, কিন্তু সেই খাবারে অনেক দাম, তাই এই খাবারে নানা উপাদান মিশিয়ে খাবারের মান একেবারে নষ্ট করে ফেলি, যার ফলশ্রুতিতে সেই খাবার থেকে হয়তোবা আমরা কিছুটা টাকা বাঁচাতে পারি, কিন্তু ডিমের পরিমাণ একটুও বাড়াতে পারি না। তো এভাবে নানা রকম সমস্যার কারণে আমরা হাঁস খামারে কিন্তু বাধাগ্রস্ত হয়ে আসছি এবং লসের সম্মুখীন হয়ে আসছি। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে নতুন হাঁস কেনার পরে আপনারা কিভাবে খামারটা পরিচালনা করবেন, নতুন হাঁস কেনার পরে কি কি সতর্কতা আছে, ডিম পাড়া হাঁসের জন্য কি কি খাবার দিতে হবে, ডিম পাড়া হাঁসের জন্য কি কি মেডিসিন দিতে হবে, কতটুকু খাবার দিতে হবে, কত বেলা দিবেন, ডিটেলসে আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। অনেকেই দুই একটা ভিডিও দেখে খামারে কাজে লাগায় এবং হয়তোবা একটু হলেও উপকৃত হয়, কিন্তু হাঁস খামার কিংবা ডিমের জন্য যারা খামার করছেন তাদেরকে পারফেক্টভাবে খামার ব্যবস্থাপনাটা পরিচালনা করতে হবে, তাদেরকে পারফেক্টভাবে খামারটা ধরে রাখতে হবে। যেমন হাঁসের সঠিক মানের খাবার, হাঁসের সঠিক পরিমাণের খাবার, হাঁসের চিকিৎসা ব্যবস্থা, হাঁস সুস্থ রাখার ব্যবস্থা, হাঁসের খামার নিয়মিত পরিষ্কার রাখা। বুঝলাম আপনি নিয়মিত হাঁসের খামারটা পরিষ্কার রাখছেন, হাঁসগুলোকে সুস্থ রাখছেন, কিংবা অসুস্থ হলে বুঝতে পারছেন এবং সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন, আপনার খামার ব্যবস্থাপনা সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি খাদ্য খরচ কমাতে গিয়ে হাঁসের ডিমের পার্সেন্টেজ কখনোই ধরে রাখতে পারছেন না। হাঁসের ডিমের পার্সেন্টেজ এতটাই কম যে হাঁসের ডিম বিক্রি করে হাঁসের খাবারের টাকা অর্ধেক পর্যন্ত হচ্ছে না। তো আপনারা কি করবেন? এখন বাজারে রেডি ফিটের দাম তুলনামূলক বেশি হয়, সেই খাবারে আপনারা কিন্তু নানা উপাদান মিশাচ্ছেন এবং সেখান থেকেও আপনারা লসের সম্মুখীন হচ্ছেন। রেডি ফিট কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ মেনটেন করে এবং ডিম পাড়া হাঁসের জন্য তৈরি করা হয়। তো সেই নির্দিষ্ট মান আপনি যখন ভেঙে ফেলেন, নির্দিষ্ট উপাদানগুলো যখন আপনি অন্য উপাদানের সংমিশ্রণে নষ্ট করে ফেলেন, তখন কিন্তু হাঁসের ডিম আসে না, কিংবা হাঁসের ডিম আসতে বাধাগ্রস্ত হয়। এভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে লসের সম্মুখীন হয়ে যাচ্ছেন। আমরা আমাদের খামারের শুরু থেকেই, আমাদের চ্যানেলের শুরু থেকে আপনাদের প্রতিনিয়ত কিন্তু জানানোর চেষ্টা করছি যে ডিম পাড়া হাঁসের খাবার আপনি সস্তায় তৈরি করতে পারেন। কোন উপাদান কতটুকু দিবেন, কি পরিমাণ দিবেন, সেই উপাদানগুলোর নাম কি, সকল উপাদানের নাম ডিটেলসে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বলার ট্রাই করে আসছি কয়েক বছর থেকে। আপনারা অনেকেই সেই উপাদানগুলো সংগ্রহ করে খাবার তৈরি করে এখন ইনশাল্লাহ লাভবান হয়েছে। অনেকেই সেই উপাদানগুলো সংগ্রহ করতে পারছেন না, অনেকেই কিন্তু অনেক দিন ধরে কিংবা অনেক মাস ধরে আমাদের কাছে মেসেজ করছেন যে আপু আপনি যে খাবারগুলোর কথা বলছেন সেই উপাদানগুলো তো আমাদের এলাকায় নাই, আমরা কিভাবে সেটা সংগ্রহ করব? আপনার এলাকায় আছে, আপনি সেটা সংগ্রহ করে হয়তোবা কম খরচে খাবারটা তৈরি করতে পারছেন, কিংবা আপনি সেই খাবারটা তৈরি করে হাঁসের ডিম ভালো পার্সেন্টেজে পাচ্ছেন, কিংবা
আমাদের তো সেই সুবিধাটা নাই, আমরা কি করব? তো তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এখন সেই ডিম পাড়া হাঁসের খাবার কিংবা সেই ডিম পাড়া হাঁসের খাবার তৈরির যে উপাদানগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। অনেকেই সেই খাবারটা নিচ্ছেন, অনেকেই সেই খাবারের যে উপাদানগুলো তাদের এলাকায় নাই সেই উপাদানগুলো নিচ্ছেন এবং নিজে বাড়িতে খাবার তৈরি করছেন। আবার অনেকেই আছেন যারা নতুন খামারি, যারা মনে করছেন যে আমাদের এলাকায় সেই উপাদানগুলো সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হবে কিংবা সেই উপাদানগুলো সংগ্রহ করে আমরা হয়তো বা সেই সঠিক মানের খাবারটা তৈরি করতে পারবো না। আপনার হাতে তৈরি কিংবা আপনার মাধ্যমে সেই ফিডটা তৈরি করে আমরা সরাসরি নিতে চাই, তাদের জন্যও কিন্তু আমরা এখন একটা ব্যবস্থা রেখেছি। আপনার ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো স্থান থেকে আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে সেই খাদ্যের উপাদানগুলো কিংবা রেডি করা খাবারটা নিতে পারেন, যে খাবারে হাঁসের 70 থেকে 98% পর্যন্ত ডিম আসবে। 70 থেকে 98% এজন্যই যে হাঁসের বয়সের ব্যাপার আছে, খামার ব্যবস্থাপনার ব্যাপার আছে। হাঁসের বয়স যদি ঠিক থাকে অবশ্যই 90 থেকে 98% পর্যন্ত ডিম আসবে, কিন্তু 90 থেকে 98% পর্যন্ত ডিম ধরে রাখা আদেও কিন্তু সম্ভব না। কারণ একটা হাঁস, একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে যদি 200 থেকে 320টা পর্যন্ত ডিম দেয়, কোনোভাবেই সম্ভব না একটা হাঁস প্রতিদিন ডিম দেয়া। আর হাঁসের ধারণ ক্ষমতা কিংবা হাঁসের ডিম উৎপাদনের ক্ষমতার উপর বেস করে সেই খাদ্যটা কিংবা সেই খামার ব্যবস্থাপনা আমাদের মেনটেন করতে হবে। কিছু কিছু সময় ডিমের পার্সেন্টেজ কমে যায়, সেটা আমাদের বুঝতে হবে। যেমন পাখা পরিবর্তনের সময় হাঁসের যখন বিভিন্ন প্রকারের রোগ আসে, সেই সময় হাঁসের খাদ্যের ত্রুটি হলে, সেই সময় অতিরিক্ত রোদ, অতিরিক্ত শীত, এই সকল কারণে ডিমের পার্সেন্টেজ কম হতে পারে। এগুলো কিন্তু বিশেষ বিশেষ কারণ। তো এই বিশেষ বিশেষ কারণ না থাকলে আর হাঁসের বয়স যদি ঠিক থাকে, অনায়াসে 70 থেকে 85% পর্যন্ত ডিম আপনি সবসময় ধরে রাখতে পারবেন। আর কিছু কিছু সময় 98% পর্যন্ত ডিম আসতে পারে এই খাবার দিয়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খাবার যদি আপনি নিয়মিত দিতে পারেন হাঁস খামারে এবং নিয়মিত এই খাবার হাঁসের গ্রোথ, হাঁসের বয়স অনুযায়ী খাবারের লিস্টটা পরিবর্তন করতে পারেন, সেটা অবশ্যই আমরা সহযোগিতা করব আপনাকে লিস্ট পরিবর্তন করতে। তাহলে অনায়াসে 70 থেকে 85% ডিম আপনি ধরে রাখতে পারেন। আর একটা হাঁস খামারে আপনি যদি খাদ্য খরচ কমাতে পারেন এবং প্রতিনিয়ত 70 থেকে 85% ডিম ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি হাঁস খামার থেকে সফল এবং প্রতি মাসে 500 হাঁসের খামার দিয়ে 90 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আপনি খামারটা নতুন করে শুরু করে দিয়েছেন, অবশ্যই আপনি 500 কিংবা 1000 হাঁস দিয়ে শুরু করবেন না, অবশ্যই 50 থেকে 100 হাঁস দিয়ে শুরু করতে হবে। এবং 50 থেকে 100 হাঁস দিয়ে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন, আস্তে আস্তে হাঁসের পরিমাণ কিংবা হাঁসের সংখ্যা বাড়াতে পারেন। আমরা যেহেতু শুরু থেকেই নতুন খামারি ভাই বোনদের পাশে আছি নানা ধরনের তথ্য পরামর্শ দিয়ে, তাই এখন যেহেতু আপনারা অনেকেই খাদ্যের সংকটের কারণে কিংবা খাদ্য খরচ বেশি হওয়ার কারণে খামারে লাভবান হতে পারছেন না, তাই আপনাদের কথা চিন্তা করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে সেই খাবার কিংবা সেই খাবারের যে কোনো উপাদান নিয়ে বাড়িতেই সেই খাবারটা তৈরি করতে পারেন। তো যারা আমাদের কাছ থেকে সেই খাবার কিংবা সেই খাবারের উপাদানগুলো নেবেন, তারা কি কি সুবিধা পাবেন একটু বলি, কিংবা তাদের কি কি শর্ত পালন করতে হবে। প্রথমে শর্তগুলার কথা একটু বলি। আপনারা যদি আমাদের কাছ থেকে সেই খাবার কিংবা সেই উপাদানগুলো সংগ্রহ করে হাঁস খামারে ব্যবহার করতে চান, তাহলে আপনাদের জন্য কিছু শর্ত থাকবে। আপনারা খামারে যে কোনো কাজ কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিনিয়ত ওষুধ, প্রতিনিয়ত মেডিসিন এবং প্রতিনিয়ত খাবারের বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা যেভাবে বলবো সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। খামার ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে। হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য এবং স্বাভাবিক রাখার জন্য সব সময় তৎপর হতে হবে। তো আমাদের কাছ থেকে কি কি সুবিধা পাবেন একটু বলি। আপনারা যদি আমাদের কাছ থেকে এই খাবার কিংবা এই উপাদানগুলো নেন, তাহলে প্রতি 15 দিন পর পর আমরা আপনার হাঁসের গ্রোথ, আপনার হাঁসের বয়স, আপনার হাঁসের ওয়েট অনুযায়ী প্রতি 15 দিন পর পর খাদ্যের লিস্ট পরিবর্তন করে দিব এবং সেই খাদ্যের লিস্ট পরিবর্তনের ফলশ্রুতিতে আপনারা হাঁসের ডিমের পার্সেন্টেজ সবসময় একটা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজে ধরে রাখতে পারবেন।
প্রতি 15 দিন পর পর রেগুলার মেডিসিন কি হবে, কোন দিন কত বেলায় কোন মেডিসিন দিবেন এবং কি পরিমাণ দিবেন, সেটা কিন্তু আমরা আপনাকে একদিনেই লিখে দিব 15 দিনের জন্য। সাধারণ হাঁসের রোগ কিংবা সাধারণ চিকিৎসার জন্য অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এবং প্রতি 1 মাস পর পর আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা আপনাদের খামারটা স্বচক্ষে ভিজিট করে আসতে পারবে এবং আপনাদের খামারের ভুল ত্রুটিগুলা চিহ্নিত করে সংশোধন করে দিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। ডিমের পার্সেন্টেজ কমা কিংবা বাড়ানোর বিষয়টা অবশ্যই আমরা দেখব এবং এই খাবারের শুরুতেই 15 থেকে 20 দিন সময় নিব ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য। তুলনামূলক আগের থেকেও ডিমের পার্সেন্টেজ অবশ্যই বাড়বে এবং বাড়ানোর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো অবশ্যই আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবেন। হাঁস খামারে নানা প্রকারের অসুস্থতার জন্য অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছেন, ভুল চিকিৎসা দিচ্ছেন এবং ভুল চিকিৎসার কারণে হাঁস খামারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদেরকে কোনো ভুল চিকিৎসা দিতে হবে না কিংবা হাঁসের অসুস্থতার জন্য কোথাও যেতে হবে না। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ বিশেষ সমস্যা না হলে আপনাকে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। হাঁস খামারে কিছু মারাত্মক রোগ আছে, সেগুলো যদি কখনো এসে যায় অবশ্যই নিকটস্থ পশু হাসপাতালে যাবেন। আর যদি নিকটস্থ পশু হাসপাতালে না যেতে পারেন, বিশেষ কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই রোগ নিয়ন্ত্রণের জন্য কিংবা সেই রোগের সহায়ক কিছু চিকিৎসা করার জন্য। আপনারা জানেন যে ভাইরাস জনিত কিছু রোগ আছে, সেগুলো সরাসরি কোনো চিকিৎসা নেই। আমরা কিন্তু সেই রোগটা যেন তীব্র আকার ধারণ না করে এবং মর্টালিটির জন্য তুলনামূলক কম থাকে, এজন্য কিছু সহায়ক চিকিৎসা দিতে পারে। আপনারা ইচ্ছা করলে সেই রোগেরও সহায়ক চিকিৎসা আমাদের অভিজ্ঞতার আলোকে নিতে পারবেন। তো এই খাবার নেওয়ার শর্ত কী কিংবা কিভাবে আপনারা নিতে পারবেন? আপনারা যারা নতুন খামারি আছেন, যারা দীর্ঘদিন থেকে শুধুমাত্র খাবারের ত্রুটির কারণে লসের মুখে পড়ে আছেন, তারাই শুধু আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আপনারা যদি সেই উপাদানগুলো নেন, উপাদানগুলোর দাম অবশ্যই বলে দিব এবং কোন উপাদান কতটুকু লাগবে সেটাও বলে দিব। আর যদি একেবারেই ডিম পাড়া হাঁসের জন্য আমরা যে খাবারটা আমাদের খামারে ব্যবহার করছি সেই খাবারটাই যদি সেম আপনি নিতে চান, তাহলে অবশ্যই সেই খাবার কত কেজি পড়বে কিংবা কিভাবে নেবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলতে হবে। তো আমরা যেহেতু কয়েক জায়গা থেকে সেই উপাদানগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে খাবারটা তৈরি করি, অবশ্যই শ্রমিকের দরকার হবে কিংবা এই শ্রমিকের মাধ্যমে খাবারটা তৈরি করে আবার কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমাদের যেতে হবে, তাই আলাদা একটা চার্জ এখানে কিন্তু এসে যায়। তো সব মিলিয়ে কুরিয়ার সার্ভিসের বিল সব সহ 50 থেকে 51 টাকা প্রতি কেজিতে পড়বে। তো কিভাবে নেবেন? টাকা কি আগে দিতে হবে নাকি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়? এখন পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো খাবার কিংবা কোনো পণ্য দেইনি, তবে আপনারা যদি চান, আপনাদের যদি সুবিধা হয়, তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি। অর্থাৎ খাদ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে যাবে এবং সেখানে আপনি টাকা পে করে সেই খাবারটা নিতে পারবেন। তো ক্যাশ অন ডেলিভারিতে যারা নিতে চান তৈরিকৃত খাবার, তারা কিন্তু সর্বোচ্চ 50 কেজি পর্যন্ত খাবার নিতে পারেন। আর যারা 50 কেজির উপরে কিংবা বেশি সংখ্যক খাবার নেবেন, অবশ্যই তাদেরকে আগে টাকা পে করতে হবে। হ্যাঁ, তাদের জন্য আরও কিছু সুবিধা আছে। আপনি এক জায়গায় টাকা দিচ্ছেন, সেই টাকাটা আপনি ঠিক জায়গায় দিচ্ছেন কিনা, সেই টাকাটা ফেরতযোগ্য কিনা কিংবা সেই টাকার বিনিময়ে নির্দিষ্ট পণ্য পাবেন কিনা, তার জন্য অবশ্যই ডকুমেন্ট রাখতে হবে। অবশ্যই আপনি আমাদের ব্যাংকে টাকাটা দিবেন এবং যথেষ্ট পরিমাণে সেই টাকা আদান প্রদানের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং সেই স্ক্রিনশট আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। তবে যারা ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলো নিতে চান, তাদের জন্য আর একটা শর্ত থাকবে, সেটা হচ্ছে আপনি যে সেই পণ্যটা নেবেন কিংবা আপনার জন্য যে পণ্যটা আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত দিব, সেই পণ্যটা যদি না নেন, সেক্ষেত্রে কি হবে? আমরা তো একটা চার্জ পে করে সেই কুরিয়ার সার্ভিস পর্যন্ত আপনার এলাকায় পৌঁছে দেব। আপনি যদি না নেন, তখন কিন্তু সেই পণ্যটা আবার ফেরত আসবে। তো সেই পণ্য যাওয়া এবং আসার যে বিলটা হয় শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের, সেই বিলটা আপনাকে পে করতে হবে। যেমন 50 কেজি খাবারের কুরিয়ার সার্ভিসের বিল যদি যাওয়াতে 400 টাকা হয়, সেটা ব্যাক করতে আবার কিন্তু 400 টাকা লাগবে, অর্থাৎ 800 টাকায়। এই 800 টাকা পে করে আপনি কিন্তু খাবারটা অর্ডার করতে পারেন এবং সেই খাবারটা কুরিয়ার সার্ভিস থেকে
রিসিভ করে তারপর টাকাটা সেখানে সম্পূর্ণ টাকাটা সেখানে দিতে পারেন। আর এই খাবারটা নেয়ার পরে কিভাবে খাবারটা দিবেন, কিভাবে খামার পরিচালনা করবেন, কিভাবে হাঁসের চিকিৎসা প্রদান করবেন, সকল কিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে পরামর্শ দিয়ে দিব এবং যে কোনো সমস্যায় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং এই খাবারটা কন্টিনিউ করার 15 থেকে 20 দিনের মধ্যে একটা ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই ভিডিও দেখে আপনারা যে খাবারটা অর্ডার করবেন এবং তাদেরকে যে আমরা খাবার দিব, এটা কিন্তু কখনোই ভাববেন না। কারণ আপনার খামার ব্যবস্থাপনা ঠিক আছে কি নাই, আপনি হাঁসগুলোকে সঠিকভাবে পালন করতে পারছেন কি না, আপনি জানেন কি না যে ডিম পাড়া হাঁসের জন্য কি কি খাবার, কি কি মেডিসিন, কিংবা কীভাবে বা খামার পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে সেই খাবারটা দিয়ে লাভ নেই। কারণ হাঁস খামারে, ডিমের হাঁসের খামারে যদি একটা ত্রুটি করেন, সেই একটা ত্রুটির কারণে ডিম কমে যেতে পারে। তো আমরা যেখানে এত কষ্ট করে আপনার এলাকায় সেই খাবারটা পৌঁছে দিলাম, আপনার হাতে পৌঁছে দিলাম, সেই খাবারটা আপনি সঠিকভাবে দিলেন, অথচ আপনার খামার ব্যবস্থাপনায় কোনো ত্রুটির কারণে আপনি ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে পারেন না, সেটার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তাই রিকোয়েস্ট করব, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, সে অনুযায়ী কাজ করেন এবং সে অনুযায়ী আপনার খামার ব্যবস্থাপনাটাকে সচল রেখেছেন, তারাই শুধু এই খাবারটা অর্ডার করতে পারেন এবং তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।